শিল্পা তার শাশুড়ি মা ময়না দেবী, শ্বশুরমশাই বিমল বাবু এবং স্বামী পিয়াসের সঙ্গে বাস করে। তাদের পরিবার ভীষণ পরিমাণে সবুজ শাকসবজি, ফলমূল ইত্যাদি খেতে পছন্দ করে, কারণ তারা সবসময় নিজেদের স্বাস্থ্যের দিকে কড়া নজর রাখে। সেই জন্য তারা সারা বছর বেশি বেশি শাকসবজি খাওয়ার চেষ্টা করে। আর শিল্পার শ্বশুর বাড়ির মতে শাকসবজি খেলে চোখের জ্যোতি বাড়ে, শরীরের হাড় ঠিক থাকে, এছাড়াও হৃৎপিণ্ড নাকি ঠিক মতো ধুকধুক করে। কিন্তু এত রকমের শাকসবজি খেতে খেতে সমস্যা হয় বাড়ির বৌমার, কারণ বেশি বেশি শাকসবজি খাওয়ার ফলে শিল্পা এখন চারিদিকে শুধুই সবুজ দেখতে পাচ্ছে। আর আরো বেশি সমস্যা হয়ে দাঁড়ায় যখন বর্ষাকাল আসে। কি ব্যাপার পিয়াস, আমি তোকে বললাম বাজার থেকে 10 রকমের শাক আর সবজি নিয়ে আসতে, কিন্তু তুই কি নিয়ে আসলি? তুই জানিস না বর্ষাকালে আমরা 10 রকমের শাকসবজি খাই? আর তুই শাকসবজি না নিয়ে এসে কি এনেছিস? মাংস আর ইলিশ মাছ। মায়ের মুখে এরকম কথা শুনে পিয়াস চুপ করে দাঁড়িয়ে থাকে। আর সেই সময় সেখানে শিল্পা এসে বলে, মা শুনুন, বর্ষাকালে আমার 10 রকমের সবজি খেতে বয়েই গেছে, কারণ এখন বর্ষাকাল মানে ইলিশ মাছের সিজন, তাই আমি প্রত্যেকদিন ইলিশ মাছ খাবো। আপনাদের জন্য শাকসবজি খেতে খেতে আমার একেবারে মুখ পচে গেছে। হ্যাঁ মা, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি যখন বাজারে গিয়ে 10 রকমের সবজি নিয়ে আসবো, তখন তোমার বৌমা আমাকে ইলিশ মাছ নিয়ে আসতে বলেছে। সেই জন্যই আমি ইলিশ মাছ নিয়ে এসেছি। তা না হলে তুমি তো ভালো করেই জানো যে আমিও বর্ষাকালে 10 রকমের শাকসবজি খেতে ভালোবাসি। বর্ষাকালে 10 রকমের শাকসবজি মানে পুঁই শাক, পটল, ঝিঙে, শাপলা, কলমি শাক, লাল শাক, মেথি শাক, কচু শাক, আলু এসব না খেয়ে আমার বৌমা এখন ইলিশ মাছ খাবেন? বেশি বেশি নাটক, আমি কোনো কথা শুনতে চাই না। পিয়াস, তুই বাজারে গিয়ে আবার পটল, আলু, ঝিঙে, কুমড়ো, পুঁই শাক যা যা পাবি 10 রকমের সবজি তুলে নিয়ে আসবি, যা যা। এই বলে ময়না দেবী ঘরে চলে যায়। আর পিয়াসেরও কিছু করার থাকে না, সে আবার বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে 10 রকমের শাকসবজি নিয়ে আসে। আর অন্যদিকে শিল্পা জেদ ধরে বসে থাকে, সে দুপুরবেলা কিছুতেই কারোর জন্য 10 রকমের সবজি রান্না করতে পারবে না। আজকে সে শুধুমাত্র সকলের জন্য ইলিশ মাছের ঝোল এবং ভাত রান্না করবে। আর সেই মতো সে যখন রান্না করার জন্য রান্নাঘরে যায়, তখন সে দেখে যে তার শাশুড়ি মেয়ে এবং বাড়ির কাজের লোক আগে থেকেই রান্নাঘরে উপস্থিত আছে। এই মালতী, এই নে, বর্ষাকালে আমার ছেলে বাজার থেকে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে, আর আমাদের ফ্রিজে সেই ইলিশ মাছগুলো পড়ে পড়ে নষ্ট হবে, তাই সবকটা মাছ তুই নিয়ে চলে যাবি। আর হ্যাঁ, মাছগুলো কেটে পরিষ্কার করে মাথাগুলো আমাকে দিবি, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে আমি ভালো করে পুঁই শাক আর কচুর শাক রান্না করব। কিন্তু দিদি, ইলিশ মাছের তো অনেক দাম, আপনি আমাকে এত দামে ইলিশ মাছ দিয়ে দিচ্ছেন, আপনার বৌমা তো রাগ করবে। না না, আমি ইলিশ মাছ নিয়ে যেতে পারবো না। তুই আমার বৌমার কথা চিন্তা করে ইলিশ মাছ নিয়ে যাবি না বলছিস? বর্ষাকালে ইলিশ মাছ খেতে পাচ্ছিস, তাতে আবার তোর বেশি বেশি নাটক। আমি তোকে যা বলেছি তুই সেটা কর। এই ইলিশ মাছ নিয়ে বাড়িতে যা, তারপর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাথাগুলো আমাকে দিবি। আর তুই এই ইলিশ মাছ রান্না করে তোর ছেলে মেয়ে আর স্বামীকে খাওয়াবি, ঠিক আছে? এই বলে ময়না দেবী একেবারে 2000 টাকার ইলিশ মাছ বাড়ির কাজের মাসিকে দিয়ে দেয়। আর সেটা দেখা মাত্রই শিল্পা তার শাশুড়ি মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মা, আপনি কি করছেন? আপনি সবকটা ইলিশ মাছ মালতীকে দিয়ে দিচ্ছেন। আপনি একবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেছেন যে আমি ইলিশ মাছ খাবো কিনা? আর আমাকে না জিজ্ঞাসা করে আপনি ইলিশ মাছগুলো সব দিয়ে দিচ্ছেন কিভাবে? বেশ করেছি। আর হ্যাঁ, গরিব মানুষকে কিছু দেওয়ার সময় কখনো কিছু বলতে নেই। আর আমি তো সব ইলিশ মাছ দিইনি, আমি ইলিশ মাছ থেকে মাথাগুলো চেয়ে নিয়েছি, তাই তুমি চিন্তা করো না। যখন শাকসবজি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব, তখন ইলিশ মাছ খাবে। এই বলে ময়না দেবী মালতীর হাতে ইলিশ মাছের প্যাকেট দিয়ে তাকে চলে যেতে বলে। আর মালতী মনের আনন্দে ইলিশ মাছ নিয়ে সেখান থেকে চলে যায়, যা দেখে শিল্পা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর সেই সাথে শিল্পাকে দুপুরবেলা সকলের জন্য পুঁই শাক, কচু শাক, আলু, ঝিঙে, পটল, কুমড়ো এবং বাকি আরো শাকসবজি মিলিয়ে 10 রকমের শাকসবজি রান্না করতে বলা হয়। আর খাবার খাওয়ার সময় ওরকম শুধু শাকসবজি, পাতা, ঘাটকল দিয়ে ভাত খেতে শিল্পার একদমই ভালো লাগে না। ইস, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, কোথায় একটু গরম গরম খিচুড়ি খাবো, তার সঙ্গে বেগুন ভাজা খাবো, আলু ভাজা খাবো, ডিমের অমলেট খাবো, পাঁপড় ভাজা খাবো। তা নয়, আমাকে খেতে হচ্ছে শাকসবজি দিয়ে ভাত। তুমি বিড়বিড় করে কি বলছো? আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। তুমি একদম আমার 10 রকমের শাকসবজির নামে মোটেই নিন্দা করবে না। বর্ষাকালে শাকসবজি খাচ্ছি বলেই আমাদের শরীরে কোনো রোগ হচ্ছে না, না হলে কিন্তু বর্ষাকালে অনেক জলবাহিত রোগ হয়। আর দেখতে দেখতে সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা টেবিল থেকে উঠে যায়।
আর পরের দিন মালতী পরিষ্কার করে ইলিশ মাছ কেটে ধুয়ে নিজের বাড়ির জন্য গরম গরম ইলিশ মাছ ভাপা এবং ইলিশ মাছ ভাজা রান্না করে। আর মালকিনের বাড়িতে শুধুমাত্র ইলিশ মাছের মাথা নিয়ে আসে। আর ময়না দেবী সেই ইলিশ মাছের মাথা দিয়ে সুন্দর করে কচু শাক এবং পুঁই শাক রান্না করে। আর সবাই মিলে সেই কচু শাক এবং পুঁই শাক খায়, কিন্তু শিল্পার একদমই তা পছন্দ হয় না। একদিন, হ্যালো মা, তুমি আমাকে কেমন শ্বশুর বাড়িতে বিয়ে দিয়েছো? বিয়ের আগে বর্ষাকালে বাবা আমাকে মাছ, মাংস, ডিম কত কিছু নিয়ে এসে খাওয়াতো, আর প্রত্যেকদিন আমি ইলিশ মাছ খেতাম। কিন্তু এখন শ্বশুর বাড়িতে এসে বর্ষাকালে কপালে শুধু 10 রকমের শাকসবজি জুটছে। আমি একদম আর শাকসবজি খেতে পারছি না মা। হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি, কারণ সত্যিই তো এরকম বর্ষাকালে শুধুমাত্র শাকসবজি খাওয়া যায় না। এই তো কিছুদিন আগেই তোর শ্বশুর বাড়িতে আমি ঘুরতে গিয়েছিলাম, আর তোর শাশুড়ি মা আমাকে পড়ে পড়ে এত শাকসবজি খাইয়েছে যে আমার বাড়িতে এসে শাকসবজি খাওয়ার একেবারে আশাটাই মিটে গেছে। তাহলে ভাবো, এই বর্ষাকালের মধ্যে আমাকে তো প্রত্যেকদিন 10 রকমের শাকসবজি খেতে হচ্ছে। পুঁই শাক, আলু, ঝিঙে, পটল, কুমড়ো, লতা পাতা, কচু পাতা, জানি না আরো কত কিছু। সবজি দেখে দেখে আমার চোখ একেবারে পচে যাচ্ছে মা, তাই আমি আজকে বাড়িতে যাব। ঠিক আছে মা, তুই চলে আয়, কোনো ব্যাপার নয়। তোর বাবা আজকে বড় বড় ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসেছে, আর আমি সেই ইলিশ মাছ দিয়ে ভাপা রান্না করেছি। ডিমগুলো আলাদা করে ভেজেছি, একদম তোর মনের মতো করে। চলে আয়, আজকে তাহলে একসঙ্গে ইলিশ মাছ খাওয়া হবে। এই বলে চন্দনা দেবী ফোন রেখে দিলে শিল্পা মনে মনে খুবই খুশি হয়, কারণ সে আজকে বাপের বাড়িতে যাবে, আর বাপের বাড়ি গিয়ে বর্ষাকালে মনের মতো করে ইলিশ মাছ খেতে পাবে। তাই সে সকাল সকাল একেবারে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাপের বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু এমন সময়, এই যে বৌমা, সকাল সকাল কোথায় চললে শুনি? আজকে আমি তোমার বরকে বলে বাজার থেকে ভালো মতো 10 রকমের সবজি নিয়ে আসতে বলেছি, তার সাথে চিংড়ি মাছ। কিন্তু তুমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেলে দুপুরবেলা রান্না হবে কিভাবে তাহলে? আজকে দুপুরবেলা তো আমি কিছু রান্না করতে পারবো না মা, কারণ আমার একটা বান্ধবীর বাচ্চা হয়েছে, তাই আমি ওকে দেখতে হসপিটালে যাচ্ছি। আমার দুপুরবেলা আসতেও কিন্তু দেরি হয়ে যাবে, তাই আপনি নিজেই রান্না করে খেয়ে নেবেন। এই বলে শিল্পা আবার হাঁটা শুরু করে, আর সে বর্ষার মধ্যে ছাতা খুলে নাচতে নাচতে নিজের বাপের বাড়িতে গিয়ে পৌঁছায়, কারণ সে এতদিন পর ভালো করে ইলিশ মাছ খেতে পাবে। ভাগ্যিস আমি শাশুড়ি মাকে মিথ্যা কথা বলে এলাম, না হলে আমার শাশুড়ি মা তো কিছুতেই আমাকে ইলিশ মাছ খেতে বাপের বাড়িতে আসতে দিত না, আর আমাকে ওই 10 রকমের সবজি লতা পাতা রান্না করতে বলতো, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। আমার কোনো দরকার নেই, বুড়ি, আজকে তুই রান্না করে মর। এই বলে শিল্পা বাপের বাড়িতে বসে একেবারে আনন্দ করে ইলিশ মাছ খাবে, এমন সময় হঠাৎ করে তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। আর সে দরজা খুলে দেখে যে দরজার বাইরে তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। আর শাশুড়ি মাকে দেখে শিল্পা একেবারে ভূত দেখার মতো করতে শুরু করে, কারণ সে একেই মিথ্যা কথা বলে বাড়ি থেকে এসেছে, তার উপর শাশুড়ি মা যে তার বাপের বাড়িতে চলে আসবে সেটা শিল্পা কল্পনাও করতে পারেনি। তাই তার ইলিশ মাছের ভাপা এবং ইলিশ মাছের ডিম ভাজা খাওয়া একেবারে মাথায় ওঠে। এ কি মা, আপনি এখানে কি করছেন? আমি বাপের বাড়িতে এসেছি, আপনি এখানেও আমার পিছু নিয়েছেন? আমার আর ভালো লাগছে না। আর শিল্পা তখন তার শাশুড়ি মায়ের হাতের দিকে তাকিয়ে দেখে যে তার হাতে একেবারে 10 রকমের শাকসবজি এবং বাজার